জমি কেলেঙ্কারি মামলায় আরো চাপে সুমিত রায়। সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো মেদিনীপুর আদালত। জমি কেলেঙ্কারি মামলাতে আরো চাপে সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো মেদিনীপুর আদালত। শনিবার একদম সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেছিল শালবনী থানার পুলিশ। প্রথমে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে, কেন সাত সকালে শালবনী থানার পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সঙ্গে নিয়ে? সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল শালবনী থানার পুলিশ, কারণ তার ফোনে লাস্ট লোকেশন দেখিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর সেই সুমিত রায় আরো চাপে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় এবং তার নামে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মেদিনীপুর আদালত। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, পটুয়াপাড়ার বাড়িতে, সেখানে তল্লাশি চালিয়েছিল শালবনী থানার পুলিশ, কিন্তু খোঁজ মেলেনি সুমিত রায়ের। তার মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ পৌঁছেছিল, কিন্তু তারপরেও ফেরার হয়ে যায়। একদম লুকিয়ে ঘাপটি মেরে বসে রয়েছে সুমিত রায়। আর এই সুমিত রায়ের বিরুদ্ধে এবার অ্যারেস্ট ওয়ারেন্ট অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো মেদিনীপুর আদালত। পুলিশ কিন্তু গতকালই একটি আবেদনপত্র জমা দিয়েছিল মেদিনীপুর আদালতে এবং সেই আবেদনকে কিন্তু মঞ্জুর করেছে মেদিনীপুর আদালত। ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তার যে অ্যারেস্ট ওয়ারেন্ট তা কিন্তু সার্কুলেট করে দেওয়া হয়েছে এবং সুমিত রায়কে অতি দ্রুত জালে পেতে চাইছে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তার কারণ আমরা সকাল থেকে দেখে এসেছি ঠিক কিভাবে এই যে টাকা, কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা হাত বদল হয়েছে। লোকাল থেকে সুজয় হাজরার থেকে কলকাতা, কিভাবে টাকাটা হয়েছে, কিভাবে মানি ট্রেল হয়েছে, এই পুরো বিষয়টা কিন্তু আমরা দেখিয়েছি। এই তদন্তে কিন্তু সুমিত রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তাকে পুলিশ হাতে পেতে চাইছে। তাকে জেরা করলে আরও একাধিক তথ্য উঠে আসবে। এই টাকা কিন্তু একটা বড় অংশ আরও হেভি ওয়েটদের মাথায় যেতে পারে এমনটা পুলিশ মনে করছে। এবং প্রাথমিক তদন্তে তবে জানিয়ে রাখবো, কেসের ডেভেলপমেন্ট যদি বলি, তার কিন্তু সুজয় হাজরাকে জেরা করে আরও বেশ কিছু নাম হাতে এসছে এবং তারা কিন্তু অত্যন্ত শীর্ষ পদে ছিল এমনটাই আমরা জানতে পারছি। যদিও তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম ডিসক্লোজ করছে না, কিন্তু বেশ কয়েকজনের নাম কিন্তু পুলিশের হাতে এসছে এবং এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হলে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণেই কিন্তু যেন প্রকারণ সুমিত রায়ের খোঁজ পেতে চাইছে পুলিশ। তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়ে গিয়েছে এবং তার খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং বিভিন্ন থানার সাথেও কিন্তু পুলিশ কানেকশনে রয়েছে।